নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা হচ্ছে মার্কেটটা এত কেন নামছে। মার্কেট নামার তো তেমন কোনো মেন রিজনও নেই, তারপরেও কেন মার্কেটটা নামছে, এটা আমার অনেক বন্ধুদের প্রশ্ন। আমারও একসময় এটা প্রশ্ন ছিল, তবে এখন লস দেখে 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 এখন এটা অভ্যাস হয়ে গেছে। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে ভিডিওটা কোনো রকম বাই সেলিং রিকমেন্ডেশন নয়। ভিডিওটা দেখে কেউ মানে বাই বা সেল করার কাউকে তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না। মানে তুমি যদি বাই বা সেল করার আগে যে কোনো স্টক বা মিউচুয়াল ফান্ড যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা সিএ আছে তার সাথে কথা বলো, আর যদি না থাকে নিজে আগে যাচাই করো, দেখো তোমার যেটা ভালো মনে হয় সেই হিসাবে করবে। ভিডিওটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস। তো বন্ধুরা, মার্কেটটা এত কেন নামছে, যেখানেই আমি দেখছি বা আম, উম, যে কোনো জায়গায় একটাই কথা আসছে যে এফআইআই সেল করছে বলে, তাই মার্কেটটা নামছে। তো অনেক বন্ধুদের প্রশ্ন যে এফআইআইটা কি, এফআইআইটা কি, আর তারা বিক্রি করছে। এবার অনেকে আছে এমন যে তারা এফআইআই সম্বন্ধে জানে, এফআইআই ডিআই সম্বন্ধে জানে। তো তাদের প্রশ্ন হচ্ছে যে এফআইআই সেল করছে তো কি হয়েছে, আমাদের ডিআইআই যারা আছে তারা তো তার ডবল পরিমাণ, মানে যে অ্যামাউন্টটা এফআইআই সেল করছে তার ডবল অ্যামাউন্ট ডিআইআই তো কিনে নিচ্ছে, তাহলে তারপরেও কেন মার্কেটটা রেগুলার ডাউন যাচ্ছে। তো সবার প্রথমে এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথম থেকে বলবো, যাতে যারা জানে না এফআইআই ডিআইয়ের ব্যাপারে তাদেরও জানা হয়ে যাবে, প্লাস যে এফআইআই সেল করছে এবং ডিআই বাই করছে তার ডবল, তারপরেও কেন মার্কেটে মানে সেই মানে ক্যাপটা পূরণ হচ্ছে না আর কি। তো সবার প্রথমে যারা এফআইআই ডিআই জানে না সেই বিষয়ে বলে নিই। এফআইআই হচ্ছে, প্রথমে ডিআইটা বলে নিই। ডিআই হচ্ছে এক কথায় বলতে পারো যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট, মানে যেমন মিউচুয়াল ফান্ড, এবার ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন এলআইসি টাইপের এরকম, মানে যারা মানে মার্কেট লিঙ্ক বিভিন্ন ইন্স্যুরেন্স চালায় এই ধরনের, তারপর বিভিন্ন ব্যাংক, এনএফসি, হ্যান ত্যান এই ধরনের অনেক মানে এর মধ্যে আসে। মানে এক কথায় বলতে গেলে আমাদের দেশের মধ্যেই আর কি যারা ইনভেস্টমেন্টের সাথে জড়িত এইরকম মানে ইনস্টিটিউট যেগুলো আছে তাদেরকে ডিআই বলে। আর এফআইআই হচ্ছে এক কথায় এফআইআই বলতে গেলে বাইরের ফান্ড বা বাইরের কোম্পানি বা ইনস্টিটিউট এই ধরনের, মানে বিদেশি যেগুলো ইনভেস্টমেন্ট, মানে বাইরের টাকা যেগুলো আছে সেগুলোকে এফআইআই বলে। তো আশা করি তোমরা এফআইআই ডিআই সম্বন্ধে মানে বুঝে গেছো। এফআইআই মানে হচ্ছে বাইরের ইন্টারন্যাশনাল মানে ইনভেস্টর, আর ডিআইআই হচ্ছে দেশীয় যেটা ইনভেস্টর বা মিউচুয়াল ফান্ডের এমসি বা ব্যাংক বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই ধরনের, তাদেরকে বলা হয় ডিআই। আশা করছি এই দুটো বিষয় তোমাদের ক্লিয়ার। তো এবার কথা বলবো যে সেকেন্ড কোশ্চেনটা নিয়ে, যে এফআইআই সেল করছে তো কি হয়েছে, ডিআই তো তার ডবল কিনছে। তো শুধুমাত্র ডিআই কিনলেই যে মানে সেই এটা পূরণ হবে সেটা হবে না, কারণ আমরা সবাই জানি এই মুহূর্তে আমাদের ডলার, মানে যে ডলার রেটের সাথে আমাদের ইন্ডিয়ান রুপি, সেটা অনেক, ইন্ডিয়ান রুপিটা অনেক ডাউন যাচ্ছে। তো ডাউন যাওয়ার পিছনে এটাও একটা কারণ যে এফআইআই সেল করছে। তো বলবে যে এর সাথে এর কী লিঙ্ক। তো একটা জিনিস বলে দিই, যখনই এফআইআই কোনো মানে আমাদের মার্কেট থেকে টাকাটা বের করে নিচ্ছে, তারা কিন্তু ডলার মানে হিসাবে টাকাটা নিচ্ছে। মানে আমাদের দেশীয় ডলারটা, মানে যে বৈদেশিক মুদ্রা যেটা আমাদের ডলার রিজার্ভ থাকে আমাদের দেশে, সেটার থেকে তারা পেমেন্টটা নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যখন নিয়ে নিচ্ছে তখন আমাদের মানে রুপির ভ্যালুটা কমে যাচ্ছে, যেহেতু ডলারটা চলে যাচ্ছে। তো এটা একটা ব্যাপার। আর যতই ডিআই টাকাটা হচ্ছে আমাদের দেশেরই টাকা, আমাদের দেশের টাকা, আমাদের দেশের মার্কেটের না হচ্ছে, ঠিক আছে, সেটা একটা একটা পর্যাপ্ত পরিমাণ ঠিক আছে, কিন্তু যে এফআইআই যখন সেল করছে সেটা আমাদের ডাইরেক্ট আমাদের মুদ্রা যেটা রুপি সেটার উপর এফেক্ট ফেলছে, তার জন্য আমাদের রুপিরও মানে ভ্যালুটা কমছে। সেই জন্য একটা বড় গ্যাপ, যে মানে এফআইআই বেচছে আর ডিআই কিনছে মানেই যে সেই জিনিসটা এক হতে পারে না। এফআইআই যতই ডবল কিনুক, মানে সেই যে রুপির আপ ডাউন ব্যাপারটা সেটা অত সহজে মানে ইয়ে হবে না। যতক্ষণ না পর্যন্ত বাইরের ইনভেস্টররা আবার ফিরে আসবে, মানে আমাদের রুপিতে আবার ইনভেস্টমেন্ট করবে, মানে ওরা যখন ডলার ভাঙিয়ে রুপিতে আবার ইনভেস্টমেন্ট করবে, তখন আমাদের রুপি আরও স্ট্রং হবে। মানে যখন বাইরের টাকা যখন দেশে আসবে আর কি, তখন ইকোনমিতে একটা বুস্ট আসে। তো সেই মুহূর্তেই এটা ঠিক হতে পারে।
তার আগে ঠিক হবে না। তো আশা করি তোমরা দুটো জিনিসই বুঝতে পেরেছো, এফআইআই ডিআই কি, আর এফআইআই সেলিংয়ের পরেও ডিআই এত কিনছো তারপরেও কেন হচ্ছে না। আশা করছি দুটো কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো থাকো আবার কমেন্ট করো, আমি আবার ভালো করে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। এখন জানি নতুন সেট আপ, তার জন্য অনেক কিছু ভুলভ্রান্তি হচ্ছে আমারও, সেগুলো ক্ষমা করে প্রার্থী। আর যেটা প্রথমে বলেছিলাম আবার বলছি যে এটা কোনো বাই অ্যান্ড সেলিং রেকমেন্ডেশন নয়, যদি আমি কোনো স্টক বা কিছু নাম বলিনি তারপরেও বলে দিচ্ছি, নিজে আগে ভালো করে যাচাই করবে, তারপর বাই সেল করবে যে কোনো জিনিস, বা যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা সিএ থাকে তাদের সাথে কথা বলে তারপর সব কিছু করবে। ভিডিওটা এডুকেশনাল পারপাস ভিডিও, তো জানা বা বোঝার জন্য এটা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই।